আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম উজিরপুর বরিশাল থেকে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। আশা করি আজকের যুবক কলে অনুশীলনী 2.1 এ তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, অনুশীলনী 2.1 একের অঙ্কগুলো করার আগে তোমার কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। দেখো, আসল কি? আসল আসল বলতে আমরা কি বুঝি? আসল কি? আসল বলতে আমরা কি বুঝি? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আসল বলে। মনে করো আমি একটা ব্যবসা শুরু করলাম। ব্যবসায় যে টাকা আমি ইনভেস্ট করি, ব্যবসায় যে টাকা আমি কি করি ইনভেস্ট করি, মানে যে টাকা বিনিয়োগ করি, সেটা কি আমার আসল। যদি ব্যাংকে আমি জমা রাখি, ব্যাংকে আমি যে টাকা বছরের প্রথমে জমা রাখি, এটা হচ্ছে কি আমার আসল টাকা। এবার দেখো, মুনাফা কি? মুনাফা জিনিসটা বুঝতে হবে। মুনাফা প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা দেওয়া হয়, মুনাফা দেওয়া হয় তাকে মুনাফা বা সুদ বলে। সুদ আর মুনাফা কি একই কথা? দেখো, প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে সুদ বা মুনাফা দেওয়া হয় তাকে কি মুনাফা বা সুদ বলে। প্রারম্ভিক মূলধন মানে কি? আমার যে আসল টাকা, আমার যে কি আসল টাকা, সেই টাকা আমি যেখানে ইনভেস্ট করি, সেখান থেকে প্রত্যেক বছর শেষে আমাকে যে মুনাফা বা যে সুদ দেওয়া হয়, সেটা হচ্ছে কি মুনাফা। সেটা কি মুনাফা। তোমরা কিন্তু আমার সাথে সাথে করে লিখে নিবা। তারপরে দেখো, মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার। মুনাফার হার কি? মুনাফার হার দেখো, 100 টাকার এক বছরে যে মুনাফা হয়, 100 টাকায় এক বছরে যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলে। তাকে মুনাফার হার বলে বা শতকরা মুনাফা বলে। শতকরা মুনাফা বলে। দেখো, মুনাফার হার কি? 100 টাকায় এক বছরে, 100 টাকায় এক বছরে যে আমরা মুনাফা পাই তাকে মুনাফার হার বা শতকরা কি মুনাফা বলে। ঠিক আছে? এবার দেখো, সময়, সময়কাল কি? সময়কাল যে সময়ের জন্য মুনাফা ধরা হয় তাকে মুনাফার সময়কাল বলে। আচ্ছা, এবার দেখো, সুদ আসল কি? সুদ আসল, সুদ যোগ, যদি আমরা সুদ আসল বলি, দেখো সুদ আসল, সুদ আসল বলতে আমরা কি বুঝি? সুদ আসল বা এটাকে আমরা মুনাফা আসল বলে। মুনাফা আসল, সুদ আসল আর মুনাফা আসল বলতে আমরা কি বুঝি? দেখো, সুদ আসল বা মুনাফা আসল বলতে আমরা কি বুঝি? আসল যোগ সুদ, আসল যোগ সুদ বা আসল যোগ মুনাফা, তাকে মুনাফা আসল বা সুদ আসল বলে। তাহলে দেখো, আসল যোগ সুদ বা মুনাফা, আসল যোগ সুদ বা মুনাফা। সুদ বা মুনাফা কি একই কথা? আসল হলে সাথে সুদ বা মুনাফা যোগ করে আমরা মুনাফা আসল পাবো বা সুদ আসল পাবো। ঠিক আছে? দেখো, সুদ দুই ধরনের হয়। সুদ কয় ধরনের হয়? সুদ দুই ধরনের হয়। দুই ধরনের হয়। একটা হচ্ছে যে সরল সুদ। কি সুদ? সরল সুদ। আর একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। দেখো, সরল সুদ কি? দেখো, এই সরল সুদ জিনিসটা কি এটা বুঝো। সরল সুদ জিনিসটা কি? প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর যে সুদ ধরা হয়, উপর যে সুদ ধরা হয় তাকে সরল সুদ বলে। কি বলে? সরল সুদ বলে। দেখো, সরল সুদ জিনিসটা হইছে যেটা তোমার আসল টাকার উপরে যে সুদটা ধরা হয়। তোমার আসল টাকার উপর যে সুদটা ধরা হয়, মনে তোমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, তুমি প্রত্যেক বছর শেষে 10,000 টাকা করে পাবা। 1 লাখ টাকার উপর কত করে পাবা? 10,000 টাকা পাবে। এখানে প্রত্যেক বছর সুদ কি এক। ঠিক আছে? এটা শুধু প্রারম্ভিক মূলধনের উপরে কি ধরা হয়। আর চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হইছে যে সুদ আসল মিলে, সুদ
আসল মিলে যে টাকা হয় তার উপর সুদ ধরা হয়। সুদ আসল যোগ করে সুদ, মনে করো তুমি 10 টাকা 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখছো, 10,000 টাকা সুদ পাইছো, তাহলে 1 লাখ আর 10,000 টাকা যোগ করলে কত হয়? 1,10,000 টাকা। এই 1,10,000 টাকার উপরে যদি সুদ ধরা হয় সেটাকে বলবে চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি সুদে সুদ এবং আসলের উপরে কি করা হয়? সুদ ধরা হয়। তাহলে এটাই চক্রবৃদ্ধি সুদ কি? আসল যোগ সুদ মিলে যে টাকা হয় তার উপর সুদ ধরা হয়। সুদ ধরা হয়। দেখো চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হইছে আসল যোগ সুদ মিলে যে টাকা হয় তার উপর কি সুদ ধরা হয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। এখন দেখো এখানে এই যে আমরা কিভাবে আসল নির্ণয় করব, কিভাবে মুনাফা নির্ণয় করব, কিভাবে মুনাফার হার নির্ণয় করব, কিভাবে সময় নির্ণয় করব, তার সূত্র আছে। তার কি আছে? সূত্র আছে। সূত্রগুলো তোমরা আমি এখন লিখে দিব, তোমরা লিখে নিবা। এই সবগুলো তোমরা কি করে নিবা? নোট করে নিবা। দেখো আসল নির্ণয় সূত্র। দেখো আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। দেখো আসল নির্ণয় সূত্র হইছে যে আই ভাগ এন আর। দেখো এখানে আই হইছে মুনাফা, আই হইছে কি? মুনাফা। এন হইছে কি? সময়। আর হইছে কি? মুনাফার হার। আর হইছে মুনাফার হার। দেখো মুনাফার সূত্র, মুনাফার সূত্র, মুনাফা, মুনাফা আই সমান সমান পি এন আর। দেখো আই সমান সমান কি? পি এন আর। তাহলে এখানে আমরা বলছি পি, তো পি কি? পি লিখি নাই, পি হচ্ছে আসল। পি কি? আসল। দেখো এই সূত্র ধরে আমরা সব আসল বের করতে পারবো, মুনাফা বের করতে পারবো, মুনাফার কি? হার বের করতে। দেখো যদি আমরা মুনাফার সূত্র কি? পি এন আর, পি গুণ এন গুণ আর, মানে আসল গুণ সময় গুণ কি? মুনাফার হার। এখন দেখো এই একটা সূত্র দিয়েই আমরা কিভাবে আসল বের করতে পারি, কিভাবে মুনাফার হার বের করতে পারি, কিভাবে সময় বের করতে পারি, সবই একটা সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। দেখো যদি আমরা আসল বের করতে পারি, আসল বের করতে বলে, যদি আমাদের কি বের করতে বলে, তাহলে আসল মানে কি? পি না? আসল মানে কি? আমাদের পি এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? তাহলে পি রাখা বাকি দুইটাকে এবার সরাই দিতে হবে না? তাহলে এই দুইটা এখানে গুণাকার আছে, এবার কি হবে? ভাগ হবে। এবার কি হবে? তাহলে যখন বলবো আসল, দেখো আসল সমান কি হবে? আই ভাগে এন আর। আই ভাগের কি হবে? যদি আসল বলে, আসল মানে কি? পি এর মান বের করতে হবে না? তাহলে আসল বললে কি হবে? আই ভাগে এই যে এন আর কে বেশি ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে? আই ভাগে এন আর। আই ভাগে কি হবে? যদি আমরা যদি বলি সময় বের করতে বলে, দেখো সময় বের করতে বলে আমাদের কার মান বের করতে হবে? এন এর মান। কার মান বের করতে হবে? তাহলে আই ভাগের কি হবে? পি আর। কারণ পি আর এর বেশি নিয়ে যেতে হবে। সময় বের করলে আমরা কার মান বের করব? এন এর মান না? তাহলে পি আর কে বেশি নিয়ে যেতে হবে না? তাহলে পি আর এখানে সাথে কি আছে? গুণাকার আছে না? এর বেশি কি হবে? ভাগ হবে। তাহলে আমরা যদি সময়ের মান বের করতে চাই তাহলে কি হবে? আই ভাগের পি আর। আই ভাগের কি? পি আর। ঠিক আছে? এখন দেখো যদি আমরা মুনাফার হার বের করতে চাই, কি বের করতে চাই? মুনাফার হার, মুনাফার হার। দেখো মুনাফার হার বের করতে পারি আমরা কি হবে? মুনাফার হার, মুনাফার হারের সূত্র কি? দেখো মুনাফার হার তো আর, মুনাফার হারের সূত্র কি? মুনাফার হার কার কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। কি দ্বারা প্রকাশ করতে হয়? তাহলে তোমাকে আর এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আর এর মান। তাহলে পি এন কে বেশি কি নিয়ে যেতে হবে না? তাহলে কি হবে? আই ভাগের পি এন। আর মুনাফার হারে গুণ হয় 100। মুনাফার হারে গুণ হয় কি? 100। মুনাফার হারে গুণ হবে কি? 100। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুলো, তোমরা এগুলো তুলে নাও। তোমার তোলা হয়েছে? মুস্তফা আমি, হ্যাঁ দেখো দেখো ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। কি হয়? লাভ হয়। ক্রয় মূল্য থেকে তুমি যে দামে কিনছো তার থেকে যদি তুমি বেশি দামে বিক্রি করো তোমার লাভ হবে না? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে
ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। দেখো লাভ, লাভের সূত্র কি দেখো, লাভ হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস কি? দেখো তোমাকে যদি লাভ বের করতে বলে, দেখো লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কি পাবো? লাভ পাবো। কি পাবো? লাভ পাবো। আজ ক্ষতি বের করতে বলে, দেখো ক্ষতির সূত্র কি? ক্ষতি হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস কি? বিক্রয় মূল্য। যদি ক্ষতি বের করতে বলে তখন আমাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে? এখন দেখো যদি লাভ হয়, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করার নিয়ম, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করার নিয়ম। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার নিয়ম। দেখো লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার নিয়ম, যে আমরা ক্রয় মূল্য বের করি, ক্রয় মূল্য, তাহলে আমাকে কি করতে হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বাদ দেই তাহলে ক্রয় মূল্য বের হয়ে যাবে। বিক্রয় মূল্য মনে করো তুমি 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রয় করছো, তাহলে লাভ হয়েছে কত? 5 টাকা। তাহলে 105 টাকা যদি আমরা 5 টাকা বাদ দিই, লাভ বাদ দিই, তাহলে থাকবে কত? 100 টাকা। সেটা কি ক্রয় মূল্য বের হয়ে কি যাবে? বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কি বের হয়ে যাবে? ক্রয় মূল্য বের হয়ে যাবে। তারপর দেখো বিক্রয় মূল্য যদি বের করি, বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ। দেখো যদি লাভ হয়, লাভের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে কি বের হয়ে যাবে? বিক্রয় মূল্য বের হয়ে যাবে। আর যদি ক্ষতি হয়, দেখো ক্ষতির ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে আমরা কি করব? ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার নিয়ম, ক্রয় মূল্য, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বের করার নিয়ম। দেখো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ কি? ক্ষতি। দেখো যদি তোমার ক্ষতি হয় আর তখন যদি তোমাকে ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি কি করতে হবে? যোগ করতে হবে। যেমন দেখো আমি 100 টাকায় কিনে, আমার কথা বুঝো, আমি 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রয় করছি, আমার 10 টাকা ক্ষতি হয়েছে না? এখন যে বলে তোমার ক্রয় মূল্য কত, তাহলে 90 টাকা আমি বিক্রি করছি না, আর ক্ষতি হয়েছে কয় টাকা? 10 টাকা। 90 আর 10 যোগ করলে কত হবে? 100। তাহলে কি ক্রয় মূল্য কি বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা বিক্রয় মূল্য বের করি, কি মান করি? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, দেখো যদি আমাকে বিক্রয় মূল্য বের করতে হয়, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস কি? ক্ষতি, তাহলে কি বিক্রয় মূল্য কি বের হয়ে যাবে। দেখো এখন আমরা সূত্রের আলোকে এই অঙ্কগুলো করব। দেখো তোমাদের বই উদাহরণ 3 নম্বরে কি অঙ্ক ছিল? রমেশ সাহেব ব্যাংকে, সবাই মনোযোগ দিয়ে দেখো, রমেশ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন। কত টাকা জমা রাখলেন? 5000 টাকা। ব্যাংকে যে টাকা জমা রাখছে এটা কি তার আসল টাকা? কি টাকা? বলছে কি দেখো, এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। কয় বছর? তাহলে এখন কয় বছর দেওয়া আছে? 6 বছর। ব্যাংকের বার্ষিক মুনাফার 10%। বার্ষিক মুনাফা কত পার্সেন্ট? বার্ষিক মুনাফা মানে কি? 100 টাকায় মুনাফা হয় কয় টাকা? 10 টাকা। আমি বলছি না বার্ষিক মুনাফা মানে কি? 100 টাকায় যে মুনাফা হয় তাকে বার্ষিক মুনাফা বলে। তাহলে 100 টাকায় মুনাফা হয় কয় টাকা? 10 টাকা। মানে মুনাফা কত পার্সেন্ট? 10%। ফলে 6 বছর পর, কত বছর পর? 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? আগে তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। কি বের করতে হবে? মুনাফা। পরে কি বলছে? মুনাফা আসল কত হবে? আমরা যদি মুনাফা বের করতে পারি, এদিকে দেখো, আমরা যদি মুনাফা বের করতে পারি, মুনাফা আসল নির্ণয় সূত্র কি? আসল যোগ মুনাফা। আসলের সাথে মুনাফা যোগ করে দিলে কি মুনাফা আসল কি বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে লাগবো, দেওয়া আছে, কি লাগবা? দেখো লম্বি করবা, আগে বুঝো, পরে তুলবা। দেওয়া আছে, কি আছে? দেখো আসল কি? আসল আমরা পি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে আসল সমান কত টাকা? 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। আমরা ব্যাংকে 5000 টাকা জমা রাখছি, আসল হচ্ছে 5000 টাকা। তারপর দেখো সময়, সময় কয় বছর? 6 বছর। সময় কয় বছর? 6 বছর। সময় কয় বছর? 6। তাহলে সময় কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তাহলে সময় হচ্ছে যে 6 বছর। তারপর দেখো মুনাফার হার, কিসের হার? মুনাফার হার। দেখো মুনাফার হার কি দ্বারা প্রকাশ করে? 8 দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? তাহলে মুনাফার কত পার্সেন্ট? এই দেখো মুনাফার কত পার্সেন্ট? 10%। এই দেখো পার্সেন্টের জন্য আমরা নিচে কি লিখতে পারি? 100। পার্সেন্টের জন্য নিচে কি হয়? 100। দেখে দেখো পার্সেন্টের জন্য নিচে কি হয়? 100। তাহলে 10 কে আমাকে 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা 10 কে 10 ভাগ কত হবে? 100। তাহলে কত হবে? 0.1। 0. কত? 1। তাহলে 0.1। এবার আমরা মুনাফা সূত্র লাগবে। দেখো আমরা যে মুনাফা যে সূত্র জানি, আমরা জানি মুনাফা
আই সমান সমান কি পি এন আর, মুনাফা সূত্র কি আই সমান সমান কি পি এন পি আর এন বা পি এন আর, একই কথা, গুণ থাকলে একই কথা। তাহলে দেখো পি কত, দেখো পি হচ্ছে কত 5000, এন কত 6, মুনাফার হার কত 0.1, মুনাফার হার কত, আর আমরা যদি গুণ করে দিই তাহলে কি মুনাফা কি বের হয়ে যাবে। দেখো তাহলে যে 5000 গুণ 6 গুণ 0.1, তাহলে কত হলো 3000, মুনাফা কত হলো 3000, তাহলে আমরা এখানে লিখবো 3000, তাহলে মুনাফা কি বের হয়ে গেছে না। এখন আমাদের বের করতে বলছে কি, দেখো প্রথমে বের করতে বলছে মুনাফা, ওটা শেষ, এখন আমাদের বের করতে বলছে কি মুনাফা আসল, তাহলে লিখবো না, তাহলে লিখবো মুনাফা, মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল কি আসল যোগ মুনাফা, আসল যোগ কি মুনাফা। তাহলে দেখো এখানে আসল কত, আসল ছিল কত 5000, আসল ছিল কত, মুনাফা কত 3000, তাহলে মুনাফা আসল কত হবে 8000। দেখো এখন আমরা 4 নম্বরটা সমাধান করব। দেখো এখানে কি বলছে, শতকরা বার্ষিক 8 সমস্ত 2 এর 1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। দেখো কত টাকার 6 বছর মুনাফা 2550 টাকা হবে, তাহলে আমাকে এখানে আসলটাকে বের করতে হবে। কি বের করতে হবে, আসল। তাহলে দেখো প্রথমে আমি লিখবো, যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নিব। তাহলে লিখবো 4 নম্বর দেওয়া আছে মুনাফার হার। দেখো মুনাফার হার আমরা কি দ্বারা প্রকাশ করি 8 দ্বারা, তাহলে 8 সমান সমান কত পার্সেন্ট দেওয়া আছে, দেখো 8 সমস্ত 2 এর 1, শতকরা বলে 5 হবে, শতকরা বলে কি হবে পার্সেন্ট। এখন আমাকে এই মিশ্র ভগ্নাংশটাকে আগে ভাঙাইতে হবে, ভাঙাই অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 8 দুগুণে 16 আর 1 যোগ করলে কত হবে 17। দেখো আমরা জানি মিশ্র ভগ্নাংশকে ভাঙাবার নিয়ম হচ্ছে যে পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করে লব যোগ করতে হবে। তাহলে কত হবে 17, 2 আর 5 এর জন্য নিচে আমরা কি লিখতে পারি 100 লিখতে পারি। তাহলে দেখো 17 100 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 200। তাহলে দেখো 17 কে আমরা 200 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে 17 ভাগ 200, কত হবে 0.085। তারপরে দেখো এখানে আর কি দেয়া আছে, সময় দেয়া আছে, সময় n সমান সমান কত বছর 6 বছর। তারপরে দেখো আমাদের আর কি দেয়া আছে, মুনাফা দেওয়া আছে। দেখো মুনাফা i সমান সমান কত 2550 টাকা। তাহলে দেখো আমাদের এখানে বের করতে হবে আসল। দেখো আমরা মুনাফা সূত্র জানি i সমান সমান p আনা। এখন দেখো আমি সূত্র দেখিয়েছিলাম তোমাদেরকে, যদি আসল বের করতে হবে না আমাকে p এর মান বের করতে হবে, তাহলে এনারটাকে এইভাবে চলে যাবে। তাহলে যদি আমরা p এর মান বের করি তাহলে p সমান সমান কি হবে i, এটা গুণ আছে এর সাথে কি হবে n। তাহলে আসলের সূত্র কি, দেখো আসল দেখো আমরা জানি আসল সমান আসল মানে কি p সমান সমান কি হবে i ভাগের n r। দেখো i কত 2550, n কত 6 আর এর মান কত 0.085। আমরা দেখো 2550 আমরা কি করব 6 এটা গুণকে এটাতে ভাগ করে দেব, তাহলে কি হয়ে যাবে। তাহলে দেখো গুণ 6, তাহলে কত হয় 0.51। দেখো 2550 কে যদি আমরা 2550 ভাগ 0.51 তাহলে কত হয় 5000, কত হয় 5000। এটাই হলো আসল। আসলে তোমরা এটা কি বুঝতে পারছো। এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কটা করব। কত নম্বর অঙ্ক করব 5 নম্বর। দেখো 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। দেখো এখানে মুনাফার হার দেয়া নাই, আমাকে কি মুনাফার হার বের করতে হবে। তাহলে দেখো আমরা উদাহরণ 5 নম্বরটা এখন করব। উদাহরণ 5, তাহলে আমরা যেগুলো দেওয়া সেগুলো লিখে নিব। দেওয়া আছে দেখো 3000 টাকা মানে আসল টাকা, p সমান সমান কত টাকা 3000। তারপর দেখো বছর কয় বছর 5 বছর, তাহলে n সমান সমান কত বছর 5 বছর। তারপর মুনাফা দেওয়া আছে, মুনাফা কি প্রকাশ করে i দ্বারা, i সমান সমান কত টাকা 1500 টাকা। এখন আমাকে বের করতে হবে কি মুনাফার হার। কি বের করতে হবে মুনাফার হার। তাহলে আমরা জানি
দেখো মুনাফার কি দ্বারা প্রকাশ করা হয় আর আর দ্বারা, তাহলে আর সমান কি হবে দেখো আমরা যদি আর এর মান বের করি তাহলে কি এখানে দেখো আই সমান সমান পি এর আর, মানে আর এর মান বের করতে হলে আমরা আর রেখে পি টাকে এভাবে চলে যাবে, তাহলে কি হবে দেখো আই আর একটা গুণ আছে এটার সাথে কি হবে ভাগ হবে, তাহলে পি এন আর মুনাফা আর গুণ হয় 100, কি গুণ হবে 100, তাহলে দেখো আই হচ্ছে কত টাকা 1500 টাকা, পি হচ্ছে কত টাকা 3000 টাকা, এন হচ্ছে কত দেখো 5 বছর, তারপরে গুণ 100, তাহলে দেখো আমরা কি করব তাহলে দেখো 1500 এটা গুণ করলে কত হয় 15000 গুণ 100, তাহলে দেখো 1500 কে আমরা 15000 দ্বারা ভাগ করব, 100 দ্বারা কি করব গুণ করব, সমান সমান 10, আর যখন 100 দ্বারা গুণ হবে এটা পার্সেন্ট হবে, কি হবে পার্সেন্ট, তাহলে মুনাফা কি বের হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো উদাহরণ 7 নম্বরটা কিন্তু বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকা মুনাফা 4,800 টাকা হবে, এখানে তোমাকে সময় বের করতে বলছে, এই সূত্র অনুযায়ী তুমি এই কাজটা বাসায় করবে, যদি তুমি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি এটা তোমাদেরকে কি সমাধান করে দিব। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুদের উপকারে আসে, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওয়াইদুল সাইড, তোমরা সাবস্ক্রাইব করবে যাতে তোমার বন্ধুরা এখানে নতুন নতুন ভিডিও পেতে পারে। ধন্যবাদ সবাইকে।